পুরোদমে চলছে পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পুরো দমে তো বন্দরের কার্যক্রম চলছে, ব্যবসা বাণিজ্যে কতটা গতি ফিরল, সবশেষ কি তথ্য জানতে পেরেছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর কিন্তু 4 দেশীয় স্থলবন্দর। এই স্থলবন্দরে বাংলাদেশের সাথে ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশ, এই 4 দেশের মধ্যেই কিন্তু পণ্য আনা নেওয়া হয়ে থাকে। তো আমরা আসলে দেখেছি যে এই দেশের চলমান অস্থিরতার মধ্যে 2 দিন বন্ধ ছিল। 2 দিন বন্ধের পরেই কিন্তু আমাদের এই স্থলবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলে। তো আমরা দেখেছি যে গতকালকে আমি বাংলাবান্ধা স্থলবন্দরের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন গতকালকে 69টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে ভারত এবং ভুটান থেকে। এর মধ্যে কিন্তু 67টি ট্রাকেই কিন্তু পাথর এসছে, পাথর এবং এর বাইরে বাংলাদেশ থেকে কিন্তু ওষুধ গেছে, পাট গেছে, তারপর আমরা যেটা তৈরিকৃত ফুড বলি অর্থাৎ চিপস গেছে, জুস গেছে। এর বাইরে আমরা দেখি যে নেপাল থেকে কিন্তু গম এবং চিরতা অর্থাৎ মশলা জাতীয় যে পণ্য চিরতা সেটিও কিন্তু আসছে। তো আমরা দেখেছি যে প্রতিদিন বাংলাবান্ধা স্থলবন্দরে 250 থেকে 300 পর্যন্ত ট্রাক পণ্য আনা নেওয়া হচ্ছে। এখানে সেভাবে কোনো সমস্যা নেই। 2 দিন বন্ধ ছিল। এই বন্দর দিয়ে আসলে কাছাকাছি ভারতের পাশাপাশি কিন্তু নেপাল, ভুটান এবং এই 4 দেশের মধ্যেই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আনা নেওয়া হচ্ছে। এই ছিল বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সবশেষ কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।